আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে চলে আসলাম সর কচ্ছপিয়া সুইচ গেট ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা প্রথম পর্বতে দেখেছেন যে আমরা সর এলাহি ঘাট পর্যন্ত এসেছি। আজকে আমরা বোর্ডে করে সর কচ্ছপিয়া সুইচ গেট যাব এবং সেখান থেকে আসব। আমরা যাওয়ার জন্য আমরা স্পিড বোর্ডে উঠে পড়লাম। এদিকে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে ক্যাপ্টেন সাহেব বোট স্টার্ট করে দিল। বোর্ডে উঠে শাকিলের রিয়াকশন, সাদ্দাম ভাইয়ের রিয়াকশন এবং আলমগীরের ইন্সপেকশন ছিল খুবই অসাধারণ। বোট গতি নিয়ে ছুটে চলল আমাদের গন্তব্যের দিকে এবং এর অনুভূতিটা ছিল খুবই অসাধারণ। এবং নদীর মাঝে মাছ ধরার ছোট একটা নৌকা দেখতে পেলাম, যা দেখতে খুবই অসাধারণ লাগছিল। সাদ্দাম ভাই সেলফি তুলছিল, শাকিল এবং আলমগীর স্প্রিং বোটে জার্নি এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছিল। বোট ছুটে চলার পরে পিছনে পানির একটা স্রোত সৃষ্টি হয়, তা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই আমি বারবার দেখতেছিলাম। এদিকে সাদ্দাম ভাই আমাদেরকে দেখাচ্ছিল যে সর কচ্ছপিয়া সুইচ গেট দেখা যাচ্ছে, আর অল্প কিছুক্ষণ গেলে আমরা সর কচ্ছপিয়া সুইচ গেট পৌঁছে যাব। এদিকের প্রাকৃতিক দৃশ্যটা খুবই অসাধারণ দেখতে পাচ্তেছেন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে আমার কাছে। মাত্র 20 মিনিটে আমরা আমাদের গন্তব্যে চলে আসি। এখানে প্রচুর কাদা, বোট থেকে নামতে হবে সাবধানে। সাদ্দাম ভাই সফলভাবে নেমে গেল। এদিকে আমি নামতে গিয়ে আমার জুতা কাদাতে থেকে যাই। আলমগীর এবং শাকিল ধীরে ধীরে বোট থেকে নেমে আসে। এদিকে আমরা দেখতে পেলাম গরু এবং বেড়ার বড় একটা ফাল যাচ্ছে। এদিকে হঠাৎ করে আলমগীর মানবতার ফেরিওয়ালা হয়ে গেল। রাখাল ভাইয়ের কষ্ট দেখে সে আর স্থির থাকতে পারলো না, গরু নিয়ে যেতে তাকে বিশাল সাহায্য করলো। এই সেই সর কচ্ছপিয়া সুইচ গেট, যা দেখার জন্য আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসলাম। আমরা দুপুরে আসার কারণে অনেক রোদ ছিল, তাই ছাতা নিয়ে নিলাম। অবশেষে অনেক কষ্টের পর আমরা সর কচ্ছপিয়া সুইচ গেট এসে পৌঁছালাম। আসলে জায়গাটা খুবই অসাধারণ, চারপাশের প্রাকৃতিক দৃশ্য মাশাআল্লাহ। এক কথায় বলতে গেলে নোয়াখালীর মধ্যে ভালো একটা সময় কাটানোর জন্য সর কচ্ছপিয়া সুইচ গেট অন্যতম। আমাদের কাছে জায়গাটা খুবই ভালো লাগছে। আমরা ঘুরে ঘুরে চারপাশ দেখলাম, ভিডিও শ্যুট করলাম, ছবি তুললাম। এখন আমরা যাওয়ার জন্য রওনা দিলাম। সাদ্দাম ভাই এবং আলমগীর আমাদের জন্য বোর্ডের দ্বারে অপেক্ষা করতেছিল। আমরা এসে তাড়াতাড়ি বোটে উঠে গেলাম। বোট ছুটে চললো বাড়ির পথে। মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস, অসাধারণ অনুভূতি। গন্তব্য আমাদের কোম্পানিগঞ্জ এলাহিঘাট। আমরা এলাহিঘাট চলে আসলাম। বোট থেকে নেমে আমরা আবার একটু ক্যামেরাবন্দি হলাম। আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই, তাই এখন এখানে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা হোটেলে যাব। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিব। খাওয়া দাওয়া শেষ করে সাদ্দাম ভাইকে বিদায় দিয়ে আমরা ছুটে চললাম আমাদের বাড়ির পথে। আমরা পরিষ্কার রাস্তার মাথা থেকে আমরা পরিষ্কার বাজারের দিকে রওনা দিলাম। আমরা দেখতে দেখতে পরিষ্কার বাজার চলে আসলাম। পরিষ্কার বাজার থেকে আমরা রওনা দিলাম সুমতি বাজারের উদ্দেশ্যে। সুমতি বাজারের বাইপাস রুট দিয়ে আমরা সুমতি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রোডটা ফাঁকা করার কাজ চলমান। আজকে হালকা বৃষ্টি হয়েছে, তাও দেখি কাজ চলমান। সামনে দেখতেছি রোডের মধ্যে ব্যারিকেড দেওয়া আছে। ব্যারিকেডটা দিয়েছে ভালো হয়েছে, তবে রোডের দোনো মাথায় দেওয়া উচিত ছিল। এরপরে আমরা বাইক থেকে নেমে একটা সিস্টেম করে আমরা ব্যারিকেড পার হয়ে যাই। অবশেষে অনেক লম্বা একটা জার্নি শেষ করার পরে আমরা আমাদের বাজারের দিকে রওনা দিলাম। সফলভাবে আমাদের এই ছোট্ট ট্যুরটা শেষ করার কারণে আমরা আনন্দিত। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।